আজকের ছোট গল্প হাতে নাতে চোর ধরা। এটি আমার কম বয়সের সত্যিকারের হাতে নাতে চোরকে ধরার ভারী মজার গল্প। আমাদের গ্রামের বাড়ির পূর্ব দিকে আমাদেরই ছোট্ট পুকুর বা খিড়কি, তার পূর্ব পাড়ে একটি বড় ঝাঁকড়া গোড়া লেবুর গাছ ছিল। ঘন পাতায় ভর্তি সবুজ গাছটিতে শীতের শেষে যখন প্রচুর লেবু পেকে কমলা রং ধারণ করত, তখন দেখতে অপূর্ব লাগতো। আমাদের বাড়ির খিড়কির দরজা এবং ঘাট থেকে দেখে মনে হতো এক গাছ ঘোর কমলা রঙের ফুল ফুটেছে। যদিও লেবুগুলি দেখতে একটু বড় দার্জিলিং কমলা লেবুর মতো, কিন্তু খেতে ছিল টক টক মিষ্টি। এই লেবুগুলি মেয়েদের খুব প্রিয় ছিল। নির্জন দুপুরবেলাতে এই গাছের লেবু চুরি করতে আসা চোরকে আমি নিজে হাতে ধরেছিলাম, এবং সেই ঘটনাটি গোপাল ভাঁড় গল্পের লেবু চুরির থেকেও মজার। সেটাই এখন তোমাদের শোনাবো। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছিলাম পাকা লেবুর সংখ্যা কমে যাচ্ছে। যেহেতু লেবু গাছটি পুকুরের উল্টো পাড়ে, তাই চোরকে হাতে নাতে ধরা যাচ্ছিল না। পুকুরের অপর পাড়ে একটি পাড়া ছিল, নাম মাঠ রক্ষিত পাড়া। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ি, অর্থাৎ 1965-66 সালের কথা। আমি মাকে বললাম, আজ দুপুরে চোরকে আমি ধরবই ধরব। তাই সকাল সকাল ভাত খেয়ে প্রায় দুপুর 1:30 নাগাদ আমি ওপারে গিয়ে লেবু গাছে চড়ে বসলাম। গাছের মধ্যে একটি মোটা ডাল বা শাখাতে প্রায় শুয়েই থাকলাম। গাছটিতে এতই পাতা বা ঝোপ ছিল যে বাইরে থেকে আমাকে দেখাই যাচ্ছিল না। চোরের জন্য অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টার মতো সময় কেটে গেল। গ্রামের সব লোকের দুপুরের ভাত আহার করে শোবার সময় এসে গেল। এই সময়টায় একটু গ্রামের লোকেরা বিশ্রাম নেয়। এমন সময় দেখি ওই রক্ষিত পাড়া থেকে একটি দীর্ঘকায় ছেলে বা লোকও বলা যেতে পারে, অন্যমনস্কভাবে আমাদের লেবু গাছটির দিকে আসছে। তার লক্ষ্য দেখলাম আমাদের বাড়ির খিড়কির দরজা এবং খিড়কির ঘাটের দিকে। সেই দরজা তখন বন্ধ ছিল, ঘাটেও কেউ নাই। সুবর্ণ সুযোগ। ধীরে ধীরে সে লেবু গাছের তলায় এসে দাঁড়ালো। আমিও তৈরি হচ্ছি চোরকে ধরার জন্য। চোরের লক্ষ্য ঘাটের দিকে এবং দরজার দিকে, কিন্তু আমার লক্ষ্য চোরের দিকে। সে কি উত্তেজনা এবং শিহরণ! আজ চোর ধরা পড়বেই। চোর একবারও গাছের ভিতর দিকে তাকাচ্ছে না। যেহেতু ছেলেটি বেশ লম্বা ছিল, সেহেতু সে লম্বা হাত বাড়িয়ে নিচের দিকের লাল লাল লেবু সহজেই নাগালের মধ্যে পেয়ে গেল। সে খিড়কির ঘাটের দিকে এবং আমাদের বাড়ির দরজার দিকে তাকিয়ে যেই একটি লেবু পেড়েছে, অমনি আমি উপর থেকে নিচের দিকে হাত বাড়িয়ে চোরের হাত চেপে ধরলাম। চোর ভীষণ ভয় পেয়ে গেল এবং অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কোনো চিৎকার বা আওয়াজ করিনি, কারণ চোর আমার খুবই পরিচিত এবং প্রাইমারি স্কুলের বন্ধু। তাকে আমি বললাম, এই, তুই রোজ রোজ লেবু চুরি করিস? ছি ছি, আমাদের বললেই তো পারিস, আমরা তো সবাইকেই 2-4টে করে লেবু দিই। এ কথা অবশ্য আর কাউকে বলিনি, তাহলে তার প্রেস্টিজ চলে যেত। অবশ্য বাড়িতে মাকে ও ভাইদের বলেছিলাম। এটাই আমার হাতে নাতে চোর ধরার কাহিনী। প্রসঙ্গক্রমে বলি, পরবর্তীকালে এই ছেলেটি ধানের বস্তা চুরি করে এবং বিক্রয় করে ধরা পড়েছিল, এবং সেই কাহিনী আমার ডাকাত দর্শন ও মধুর মিলন গল্পে আছে। মনের দিক থেকে অত্যন্ত ভালো মানুষ ছিল, খুব পরিশ্রমী ও হাসি খুশি মানুষ ছিল। চুরি করত অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চের জন্য। রিটায়ারমেন্টের পরে প্রায়ই গ্রামের বাড়িতে যাই। এই শেষ বয়সে ওর সাথে কত গল্প করেছি। আজ 1 বছর হলো ও পৃথিবী ছেড়ে চলে গেছে। আমারও দুঃখ হয় ওকে নিয়ে লেখা এই গল্প বা ঘটনা ওকে শোনাতে পারলাম না, তাহলে আমি আরও আনন্দ পেতাম।